ফের রাজ্য ভাগের প্রস্তাব। প্রধানমন্ত্রীকে দেওয়া সুকান্ত মজুমদারের প্রস্তাবে বিতর্ক দানা বেঁধেছে। উত্তর পূর্বের সঙ্গে উত্তরবঙ্গ মেশানোর প্রস্তাব সুকান্ত মজুমদারের। আর ঘুরপথে রাজ্য ভাগের চক্রান্তের অভিযোগ তুলছে তৃণমূল। অন্যদিকে সুকান্ত মজুমদার তিনি দাবি করছেন যে উন্নয়নের জন্যই তার এই প্রস্তাব। মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি, আপাতত যে একটি প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি, যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গের সিমিলারিটি কি কি আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে, এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি। এবার মাননীয় প্রধানমন্ত্রী তার বিচার করবেন এবং আগামী দিনে যদি নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গ যুক্ত হয়, উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায়, তাহলে পরে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে এবং তার সাথে সাথে এই এলাকা অনুন্নত এবং এলাকার উন্নয়ন হবে। এবং আমার মনে হয় রাজ্য সরকারেরও এতে বাধা থাকবে না বা রাজ্য সরকারের সহযোগিতা আমরা পাবো। সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রীর কাছে এই উত্তরবঙ্গ নিয়ে যেসব কথাবার্তা বলেছেন শোনা যাচ্ছে, এ তো সব আবার সেই একটা বিভাজন, ভেদাভেদ, বঙ্গভঙ্গ, এইসব উস্কানি, এইসব সুরসুরি। ওনারা উন্নয়নের বিরোধী। এসব উত্তর দক্ষিণ এসব ভাগ করবেন পরে। বাংলাকে টাকা দেয়া যাবে না, বাংলার বকেয়া দেয়া যাবে না, 100 দিনের টাকা দেয়া যাবে না, আবাসের টাকা দেয়া যাবে না। এগুলো তো গর্ব করে দিল্লিকে বলে এসছেন এই সুকান্ত বাবুরা। আসলে ভোটে হারার দায়টা শুভেন্দু অধিকারীর ঘাড়ে চাপাবার জন্য নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন এই সুকান্ত মজুমদার, আর বাইরে নজর ঘোরাবার জন্য, দলের ঝগড়া থেকে নজর ঘোরাবার জন্য এই ধরনের একটা বিতর্কিত বিষয় বাজারে ছেড়ে দিয়েছেন। উত্তরবঙ্গের মুখ্যমন্ত্রী হতে চান সুকান্ত, কটাক্ষ করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। আসলে বিজেপির বেশ কয়েকজন নেতা, একাধিক নেতা বলা যেতে পারে, যাদের মনের গভীরে অনেক আশা যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হবেন। একটার পর একটা নির্বাচন চলে যাচ্ছে, আশা মিটছে না। তো এবার উনি উত্তর পূর্ব ভারতের উন্নয়নের যে মন্ত্রক আছে সেই দপ্তরের প্রতিমন্ত্রী হয়েছে। সুকান্ত মজুমদারও চাইছেন নর্থ ইস্টের দায়িত্ব থেকে যদি উত্তরবঙ্গটাকে ওনার হাতে তুলে দেওয়া যায়, তাহলে উনি অন্ততপক্ষে এই দইয়ের স্বাদটা ঘোলে মেটাবেন। অর্থাৎ উত্তরবঙ্গের অলিখিত মুখ্যমন্ত্রী পদটা তিনি দখল করবার চেষ্টা করছেন, কোনো লাভ হবে না। সুকান্ত মজুমদারের প্রস্তাবে সমর্থন জানিয়েছেন দার্জিলিং এর বিজেপি সাংসদ রাজু বিস্তা। हमने दार्जिलिंग तराई डूवर्स के क्षेत्र को लेकर के स्थायी राजनीतिक समाधान की बात की थी, उसकी प्रक्रिया चल रही है और वो भारत के संविधान के अंतर्गत होगा। नॉर्थ बंगाल टीएमसी के कारण पीड़ित है, वहाँ समस्या, उसका समाधान भी भारत के संविधान में उपलब्ध। सुकांत मजूमदार ने जो दावा किया है, ये जो प्रधानमंत्री को प्रस्ताव दिया है, क्या आप उनका समर्थन करते हैं इस प्रस्ताव का? मैं बिल्कुल करता हूँ कि लॉजिक है उस बात में। পশ্চিমবঙ্গে থেকেই উত্তরবঙ্গের উন্নয়ন, মত শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের। ঐতিহাসিকগতভাবে, রাজনৈতিকগতভাবে, অর্থনৈতিকগতভাবে উত্তরবঙ্গ একটা পশ্চিমবঙ্গের উত্তর প্রান্তের এই অংশটি বিভিন্ন কারণে পিছিয়ে রয়েছে। যেহেতু উত্তর পূর্ব ভারতকে কেন্দ্রের সরকার একটি স্পেশাল প্যাকেজ দিয়ে থাকেন তার কতগুলো প্যারামিটার্সের জন্য, জল, জঙ্গল, নদী, পার্বত্য এলাকা, পর্যটন। আমরা চাইছি যে উত্তর পূর্ব ভারতের যে প্যারামিটার্সে বিশেষ প্যাকেজ দেওয়া হয়, পশ্চিমবঙ্গের অভ্যন্তরেই উত্তরবঙ্গকে রেখে সেই প্যাকেজগুলো যদি আমাদেরকে উত্তরবঙ্গের মানুষকে দেওয়া হয়, তাহলে উত্তরবঙ্গের সার্বিক উন্নয়ন সম্ভব। খারাপ ফলের হতাশায় মানুষকে ভুল বোঝাচ্ছেন সুকান্ত মজুমদার। বিস্ফোরক কার্শিয়ং এর বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা। আধা স্টেট কোনোদিন পরিষদে যেতে পারবে না, এটা ইউটোপিয়ান থট। এই যে 24-এ পরিণাম আসছে, এই পরিণামে উনি একটু হতাশ আছেন। তো 26-এ উত্তরবঙ্গ হাত থেকে যেতে পারে বলে উনি একটা উত্তরবঙ্গের লোককে, যারা আলাদা রাজ্য চায়, ওদেরকে একটা ভ্রমিত করে রাজনীতি করতে চাচ্ছেন। আমি উত্তরবঙ্গ থেকে একটা বিজেপির বিধায়ক, আমি অফিসিয়ালি বিজেপি বিধায়ক হয়ে বলতেছি, আমি এই জিনিস
মানব না। উনি এই বিষয়ে প্রতিমন্ত্রীও আছেন। আপনি 2025-এর আগে বাংলা ভাগ না করে নর্থ বেঙ্গলকে আপনি পূর্বোত্তরের একটা পার্ট বানায় দেখান, তারপরে ভোটে নামবেন। আর এই ভোটের জন্য আপনি শুধু 26-এর ভোটের জন্য আমাদের মাথাতে এই সব জিনিস ঢুকাবেন না। এরকম মিথ্যা প্রচার করে আপনার রাজনীতি করাটা ভুল। আর এই প্রেক্ষাপটেই ফের সরব হয়েছেন অনন্ত মহারাজ। ফের পৃথক কোচবিহারের দাবি বিজেপির রাজ্যসভার এই সাংসদের। আরো ডিটেলে জানবো মৈত্রেয়ী আমাদের প্রতিনিধির কাছ থেকে। মৈত্রেয়ী, কি বলেছেন অনন্ত মহারাজ, কি চাইছেন তিনি? দেখো, অনন্ত মহারাজ তিনি আজকে সদনে এসেছিলেন এবং তিনি সেখানে জানান যে সুকান্ত মজুমদার যে দাবি তুলেছেন সেই দাবির তো তিনি পক্ষে রয়েছেন, এবং একই সঙ্গে তিনি দাবি করছেন যে কোচবিহারের আলাদা রাজ্য, কোচবিহারকে আলাদা রাজ্য তৈরি করার যে দাবি তিনি তুলেছিলেন সেই দাবি থেকে তিনি সরছেন না। এবং এমনকি তিনি এটাও জানিয়েছেন যে তিনি সদনেও এই বিষয়টি নিয়ে তার যে দাবি সেই দাবি তিনি তুলবেন এবং কোচবিহার আলাদা রাজ্যের মর্যাদা পাক এটা তিনি চান, এবং সেই দাবি নিয়ে তিনি সদনেও সরব হবেন। ধন্যবাদ মৈত্রী। আমরা একবার শুনবো কি বলেছেন তিনি। গ্রেটার কুচবিহার মানুষের ডিমান্ড 2015 সনে যে কমিটমেন্ট আছে ভারত সরকার গৃহ মন্ত্রণালয়ের হাই প্রোফাইল মিটিং এ যেটা কমিটমেন্ট হয়েছে এবার অতি শীঘ্র করতে হবে গভর্নমেন্টকে। আমি তো গভর্নমেন্টের কথা বলছি, আমি বিজেপির সঙ্গে সামিল হইনি। তো কুচবিহার বিজেপির সঙ্গে সামিল হয় না, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে সামিল হয়েছে। কুচবিহার কখনো পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত নয়, আজ পর্যন্ত নয়। যেটা করেছে জবরদস্তি করেছে, আনকনস্টিটিউশনাল অ্যাক্টিভিটি করেছে। পশ্চিমবঙ্গ সচিবালয়কে দেখুন, রেকর্ড আছে ওখানে, গভর্নমেন্টে ক্লিয়ার বলেছে গ্রেটার কুচবিহার রাজ্য পুনর্গঠনে তার কোনো আপত্তি নেই বলে পশ্চিমবঙ্গ সরকার বলেছে। আবার এই সমস্ত কথা মানে দ্রুত চাচ্ছি, দ্রুত কুচবিহার রাজ্য গ্রেটার কুচবিহার রাজ্য পুনর্গঠন হওয়া দরকার। আর কোচবিহারের তৃণমূল সাংসদ জগদীশ বসুনিয়া তিনি বলেছেন রাজনৈতিক ফায়দা তুলতেই আলাদা রাজ্যের দাবি। আলাদা রাজ্যের দাবি এটা নিছক রাজনীতি করার জন্য অনন্ত মহারাজ করছেন। আমরা মনে করি পশ্চিমবঙ্গ সরকারের আওতায় উত্তরবঙ্গে ব্যাপক পরিমাণে উন্নতি হয়েছে এবং আগামী দিনে আরও উন্নত।